নিজের ফিল্ডের বাদশা কিভাবে হবে? যদি তোমাকে বলা হয় যে কোনো কাজের পিছনে যদি তোমাকে 10,000 ঘন্টা সময় দাও, তাহলে তুমি ওই ফিল্ডের বাদশা হয়ে যেতে পারো। তার জন্য তোমার মধ্যে ওই চিন্তা ও জেদ থাকতে হবে। সবার মধ্যে বেস্ট কোয়ালিটি নিজের মধ্যে নিয়ে আসতে হবে। পয়েন্ট নাম্বার 1, ক্ষমতার বাইরে পরিশ্রম করতে হবে। এক্সট্রা কিছু কাজ করার খিদে যা তোমার মধ্যে থাকতে হবে। রোনাল্ডোর পুরনো কোচ বিল্ডো বলেন, যদি আপনি এটা জানতে চান সবচেয়ে বেস্ট কিভাবে হওয়া যায়, তাহলে তোমাকে রোনাল্ডোর সঙ্গে ট্রেনিং করতে হবে। রোনাল্ডোর পুরনো টিমের ক্রুজ ভেসলি বলেন, ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে প্রতিটা খেলোয়াড়রা নিজের ফোন নিয়ে ব্যস্ত হয়ে যেত। তখনও রোনাল্ডো একাই নিজেকে ট্রেন করত। জেমস রড্রিগস যখন মাঠের মধ্যে এন্ট্রি নেয় তখন কোচকে ইমপ্রেস করতে চেয়েছিলেন, আর এই কারণে তিনি সকালে সবার আগে যেন বেরিয়ে পড়েন আর পৌঁছে দেখেন রোনাল্ডো নিজেকে ট্রেনিং গ্রাউন্ডে ট্রেন করছিলেন, আর রোনাল্ডো অনেক আগেই ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছে গেছেন। রোনাল্ডো সবসময় নিজেকে নিয়ে এক্সট্রা কিছু করার চেষ্টা করেন। সবার আগে ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছান আর সবার শেষে যান। রোনাল্ডো বলেন, হার্ডওয়ার্কের কাছে ট্যালেন্ট কিছুই নন। ব্রুসলি বলেন, কোনো একটি মানুষ জন্ম থেকে মহান হয় না, সে মহান হয় নিজের ক্ষমতা আর নিজের পরিশ্রমের দ্বারাই সে মহান হয়। বাস্কেটবল লেজেন্ড কোবে ব্রায়ান্ট বলেন, আপনি যত হার্ড ওয়ার্ক করেন না কেন আমার থেকে বেশি করতে পারবেন না। তিনি দিনে 18 ঘন্টা পরিশ্রম করতেন। সবার আগে নিজের ফিল্ডে বাদশা হওয়ার জন্য আপনাকে এক্সট্রা কিছু করতেই হবে, ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম কিভাবে হবে? নাম্বার 2, বিলিফ সিস্টেম এবং নিজের উপরে বিশ্বাস। একটা কোচ জানালার বাইরে পাতা নড়তে দেখেন, সে ভাবেন নিশ্চয় জঙ্গলের কোনো পশু প্রাণী ঢুকে পড়েছেন। যখন কোচ সেখানে পৌঁছান তখন দেখতে পান যে রোনাল্ডো তখন মাটিতে প্র্যাকটিস করছেন। রোনাল্ডো সবসময় বেস্ট হতে চেয়েছেন। রোনাল্ডো বলেন যে আমি ছোটতে অনেক কিছু বুঝে গিয়েছিলাম, আমি একজন নর্মাল বাচ্চা নই, আমি একদম স্পেশাল। রোনাল্ডোর বিশ্বাস যে আমি সবার থেকে একদম আলাদা। সে নিজের সঙ্গে কথা বলতে বলে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একজন পার্সন হতে পেরেছেন। আর নিজের ফিল্ডে বাদশা যে ব্যক্তি হতে পেরেছেন তাদের নামগুলো হচ্ছে বিরাট কোহলি, এলন মাস্ক, মোহাম্মদ আলী, শাহরুখ খান। এলন মাস্ক, এই সমস্ত মানুষের ব্রেনে এই কথাটা ছিল, এরা সবাই নিজেকে নিয়ে এক্সট্রা কিছু ভাবতো আর নিজেকে নিয়ে কনফিডেন্স করে নিত, আর তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সেটা সত্যিতে পরিণত হয়। যেমনই নিজের উপরে বিশ্বাস হবে ঠিক তেমনই অ্যাটিটিউডটা হয়ে যাবে, আর তেমনভাবে অ্যাকশান নিতে হবে। সবার আগে আজ তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার মধ্যে বিলিফ সিস্টেমটা কীরকম, তোমার সম্পর্কে তুমি নিজেকে নিয়ে কী ধরনের চিন্তা করো। তুমি যদি রোনাল্ডোর মতন নিজেকে নিয়ে চিন্তা করো তাহলে একদিন না একদিন ঠিক সেরকম তুমি হয়ে যাবে। আর তারপর সবার পর তুমি নিজেকে নিয়ে বিশ্বাস করতে হবে। রোনাল্ডো 2005 সালে তার টিমকে একটা কথা বলেন, তিনি বলেন এই বিশ্বের মধ্যে নাম্বার 1 ফুটবলার হয়ে দেখাবেন। আর ব্রেন রুনি, তিনি ওই টিমের একটা লিডার ছিলেন, আর তিনি বলেন আমি আজ পর্যন্ত এতটা বিশ্বাস যা আমি কারোর মধ্যে দেখিনি। তুমি যদি তোমার ফিল্ডে বেস্ট হতে যাও তাহলে তুমি সবার আগে নিজেকে প্রশ্ন করো যে নিজের উপরে কতটা বিশ্বাস আছে। পয়েন্ট নাম্বার 3, স্যাক্রিফাইস। যে কোনো ফিল্ডের বাদশা হওয়ার জন্য পরবর্তী যে রুলস সেটার নাম স্যাক্রিফাইস। তোমার ফিল্ডে যদি তুমি বাদশা হতে চাও তাহলে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। তোমার কমফোর্ট জোন তোমাকে ছেড়ে দিতে হবে, নোংরা অভ্যেসগুলোকে ছেড়ে দিতে হবে। বিরাট কোহলি এক সময় খুব বেশি রিচ খাবার খেতেন, ছোলে বাটুরে, বাটার চিকেন, আনহেলদি ফুড, যা উনি ছেড়ে দেন। বিরাট কোহলি জানতেন যে বেস্ট থাকার জন্য আনহেলদি ফুড তাকে ছেড়ে দিতে হবে। মনোজ বাজপেয়ী বলেন নিজের হেলথের জন্য বা নিজের কেরিয়ারের জন্য তিনি রাতে বিগত 14 বছর ধরে ডিনার করেননি। হ্যাঁ, এটাকে বলা হয় স্যাক্রিফাইস। তুমি যত বড় সফলতা পেতে চাও ঠিক তেমনই তোমাকে তত বড় স্যাক্রিফাইস করতেই হবে। জয় এসপিজি টিম। নমস্কার।